আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলির উপরে চতুর্থ ক্লাস, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো যে আন্তর্জাতিক সংগঠন সমূহ। আন্তর্জাতিক সংগঠনের ভিতরে প্রথমে যেটা আছে সেটা হলো ওআইসি। হ্যাঁ, ওআইসি, তোমাদের ওআইসি নিয়ে প্রথমে পড়াশোনা চলবে। ওকে, তো দেখো এখানে কি বলছে যে ওআইসি প্রতিষ্ঠার সূত্রপাত ঘটে 1969 সালে। কত সালে ভাইয়া? 1969 সালে। এবং ওআইসি যে প্রতিষ্ঠা হয়, আচ্ছা তার আগে আমরা একটু ওআইসির পুনরূপটা জানি, কারণ ওআইসি আসলে কি বা কেন মানে নামটা শুনলে আমাদের অনেক কিছু ধারণা আসবে। দেখো ওআইসির যখন ওআইসি গঠিত হয় বা যখন এটা আসলে কত সালে মানে প্রতিষ্ঠা হয়েছিল? 1969 সালে। যখন 1969 সালে ওআইসি প্রতিষ্ঠা হয় তখন ওআইসির নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, ঠিক আছে, অথবা অনেকে বলে যে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ঠিক আছে। কিন্তু বর্তমান এই নামটা একটু চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়েছে যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে। আমরা কালকে অনেকগুলো সংগঠন পড়ছি বা সংস্থা পড়ছি, সেই সংগঠনের সংস্থাগুলোতে যখন আমরা লাস্টে সি দেখছি, ম্যাক্সিমাম জায়গায় দেখছি কি সি মানে আসলে কোঅপারেশনকেই বোঝায়, ঠিক আছে, কোঅপারেশন। ওকে, তাহলে ওআইসির পূর্ণরূপ কি বা বর্তমান নাম কি সেটা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। হ্যাঁ, ওকে। আর আগে কি নাম ছিল? অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স অথবা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ঠিক আছে। মানে সম্পূর্ণটাই ঠিক ছিল, শুধু লাস্টের ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। আগে হয়তো কনফারেন্স অথবা কান্ট্রি ছিল, এখন হচ্ছে কি কোঅপারেশন, ঠিক আছে, কোঅপারেশন। ওকে, তো যেটা বললাম, তাহলে এখানে দেখো আমরা নাম শুনে বুঝতে পারতেছি যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, কারণ কি একটা ইসলামিক ব্যাপার স্যাপার আছে এখানে, তাই না, ধর্মীয় ব্যাপার স্যাপার আছে এখানে। তো ঠিক সেমভাবে যখন আসলে হয়েছিল কি যে 1969 সালে ইহুদিরা কি করছিল, আল আকসা মসজিদে আগুন দিছিল। হ্যাঁ, দেখো এখানে বলছে যে আল আকসা মসজিদে ইহুদিদের দ্বারা অগ্নিকাণ্ডের কারণে, অগ্নিকাণ্ড যে করছিল বা আগুন দিয়েছিল কোন একটা কারণে। তো আল আকসা নিয়ে তো এখনও আমাদের মুসলিমদের সাথে ইহুদিদের এখনও গ্যাঞ্জাম চলতেছে, তাই না? ওকে, যাই হোক, তো এর সূত্রপাত ঘটছিল আসলে কবে? যে 1969 সালে। তখন ইহুদিরা কী করছিল, আল আকসা মসজিদে কী করছিল, অগ্নিকাণ্ড সংঘটিত করছিল কোন একটা কারণে, এবং এরই ফলপ্রসূতে আসলে কি ওআইসি গঠিত হয় বা প্রতিষ্ঠা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর এখন নিচে আসো, দেখো যে কি বলছে এখানে, যে আনুষ্ঠানিকভাবে ওআইসি প্রতিষ্ঠা হয় কবে? এটা হলো 25 সেপ্টেম্বর 1969 সাল। এটা লেস ইম্পর্টেন্ট, পারলে মনে রাখো, না পারলে দরকার নাই। সদর দপ্তরটা মনে রাখা লাগবে, আমাদের সদর দপ্তর হলো জেদ্দা। জেদ্দা কোথায়? সৌদি আরব। এটা আমরা অলরেডি জানি, তাই না? জেদ্দা সৌদি আরবের একটা কি একটি এলাকা বা একটা অঞ্চলের নাম, সেটা আমরা অনেকেই জানি, তাই না? ওকে, ওকে, তাহলে সদর দপ্তর কোথায়? সৌদি আরবে, জেদ্দায়। তারপর দেখো কি বলছে, বর্তমান মহাসচিবের নাম কি? হুসাইন ইব্রাহিম তাহা। হুসাইন ইব্রাহিম তাহা, ঠিক আছে, হুসাইন ইব্রাহিম তাহা। তাহলে বর্তমান মহাসচিবের নাম কি? হুসাইন ইব্রাহিম তাহা। হুসাইন ইব্রাহিম তাহা, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে কি বলছে, ওআইসি। ওআইসি গঠিত হয় কবে? ওআইসি গঠিত হয় 1969 সালের 22 থেকে 25 সেপ্টেম্বর রাবাত মক্কতে। আচ্ছা দেখ, এটাও লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসলে এক্স্যাক্টলি কবে গঠিত হয় সেটার কথা এখানে বলছে, এটাও লেস ইম্পর্টেন্ট, পারলে মনে রাখো, না পারলে দরকার নেই। তারপর বলছে মোট সদস্য কয়টা, এটা ইম্পর্টেন্ট। মোট সদস্য হলো 57টা। মোট সদস্য কয়টা ভাইয়া?
ওআইসির মোট সদস্য সংখ্যা হলো 57টি। প্রথম মহাসচিবের নাম কি, এটা ইম্পর্টেন্ট। প্রথম মহাসচিবের নাম হলো টিঙ্কু, ঠিক আছে, টিঙ্কু, ভালো নাম হলো আব্দুর রহমান, সরি, মালয়েশিয়ার টিঙ্কু আব্দুর রহমান। হ্যাঁ, তো প্রথম মহাসচিবের নাম কি, মালয়েশিয়ার টিঙ্কু আব্দুর রহমান, ঠিক আছে। আব্দুর রহমান নামটা মনে রেখো, টিঙ্কু কিন্তু পরীক্ষাতে নাও থাকতে পারে, কিন্তু আব্দুর রহমান নামটা থাকতে পারে। হ্যাঁ, তাহলে ওআইসির প্রথম মহাসচিবের নাম কি, এটা কিন্তু প্রথম মহাসচিবের নাম। হ্যাঁ, প্রথম মহাসচিবের নাম কি, আব্দুর রহমান। তারপর কি বলছে এখানে দেখো যে ওআইসি এর পর্যবেক্ষক কয়টি, 12টি। ওআইসি এর পর্যবেক্ষক কয়টি, 12টি। বাংলাদেশ সদস্য পদ লাভ করে কবে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে 23শে ফেব্রুয়ারি 1974 সাল। 23শে ফেব্রুয়ারি 1974 সাল। 32তম সদস্য ছিল। কততম সদস্য ছিল বাংলাদেশ, 32তম সদস্য। হ্যাঁ, এবং লাহোরে একটা সম্মেলন ছিল ওআইসির, সেই সম্মেলনে আসলে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ওকে, তারপর দেখো কি বলছে যে ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি, 25টি। মানে যখন প্রতিষ্ঠা করা হয় তখন সদস্য ছিল 25টি, এখন সদস্য কয়টা, 57টি। হ্যাঁ, মনে রাখা লাগবে কিন্তু এগুলো। ওকে, তারপরে এখন আসো জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন, NAM, ঠিক আছে। ওকে, NAM এর পুনরূপ কি, নন এখানে এই ওয়ার্ডটাকে অনেকভাবে উচ্চারণ করে, ঠিক আছে। কেউ অ্যালাইন্ড মুভমেন্ট বলে, ঠিক আছে, কেউ অ্যালাইন বলে, কেউ অ্যালিগেন্ট বলে, ঠিক আছে। তো এটা আসলে তোমরা যেভাবে পারো মনে রাখো, উচ্চারণটা ম্যাটার না, আসলে মনে রাখাটা ম্যাটার। হ্যাঁ, মনে কীভাবে রাখবা সেটা হলো মানে মুখ্য বিষয়। তো তুমি অ্যালাইন মনে রাখবা বা অ্যালিগেন্ট মনে রাখবা, সেটা হলো, বা অ্যালিগেন্ট মনে রাখবা, পড়বা, সেটা তোমার বিষয়, কিন্তু মনে রাখাটা এখানে মুখ্য। হ্যাঁ, ওকে, তারপরে কি বলছে, নাম প্রতিষ্ঠিত কবে, 1961 সাল। 1961 সাল। তাহলে এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলছে যে নামের কোনো কার্যত কি নাই, সদর দপ্তর নাই, সদর দপ্তর নাই, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে। নামের কোনো সদর দপ্তর নাই। তারপর কি বলছে ভাই দেখো, যে নামের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি এবং নামের বর্তমান সদস্য কয়টা, 120টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি, বর্তমান সদস্য কয়টি, বর্তমান সদস্য 120টি। ওকে, তারপর এটা সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে, নামের ভিতরে এটা সবচাইতে ইম্পর্টেন্ট যে বাংলাদেশ নামের সদস্য লাভ করে কবে, 1972 সালে। কবে, হ্যাঁ, 1972 সালে। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখবো 1972, 74, 75, মানে 1971 থেকে 71 না, সরি, 1972 থেকে 75-এর ভেতরে ম্যাক্সিমামগুলো। কারণ 71-এ আমরা 71 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। 71 ডিসেম্বর মানে অলমোস্ট 72 সাল। তো ওই 72 থেকে আসলে আমরা বিভিন্ন স্বাধীন রাষ্ট্র হিসাবে বিভিন্ন সংগঠনের সাথে মানে যুক্ত হওয়া শুরু করি। হ্যাঁ, ওকে, তারপরে ধর কি বলছে, নামের বার্তা সংস্থার নাম কি, নামের বার্তা সংস্থার নাম হলো নাম নিউজ নেটওয়ার্ক, NN, ঠিক আছে, NN, নাম নিউজ নেটওয়ার্ক, NN, নাম নিউজ নেটওয়ার্ক, ঠিক আছে, মনে রাখবা NN দিয়ে। নামের বার্তা সংস্থার নাম কি, NN, নাম নিউজ নেটওয়ার্ক, ইজি কিন্তু, হ্যাঁ, ভুল করা যাবে না। এরপর আসো কমনওয়েলথ, খুবই ইম্পর্টেন্ট আজকে যতগুলো পড়বো সংগঠন তার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো কমনওয়েলথ। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া, কমনওয়েলথ। হ্যাঁ, ওকে, কমনওয়েলথ প্রতিষ্ঠা হয় কবে, দেখো 26 এপ্রিল 1949 সালে লন্ডন ঘোষণার মাধ্যমে। হ্যাঁ, তো ডেটটা মনে রেখো। সদর দপ্তর কোথায়, মালবোরোতে, ঠিক আছে। তো কমনওয়েলথের সদর দপ্তর আমি আসলে একটা ফানি ওয়েতে মনে রাখি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। হ্যাঁ, তো দেখো কমনওয়েলথ, আচ্ছা তোমরা কমন রুমের নাম তো শুনছো তাই না, কমন রুম মেয়েরা আসলে কমন রুমের সাথে একটু বেশি কি পরিচিত, তাই না। ওকে, তো ধরো ছেলেদের একটা কমন রুম আছে, কমন রুমে কি করে, মেয়েরা যেমন কমন রুমে যা মেকআপ টেকআপ করে, তো ছেলেরাও মনে করে যে তাদের পার্সোনাল কাজকাম করে এখানে। তো দেখো যে মালবোরো হাউস, এটা কোথায়, লন্ডনে, যুক্তরাজ্যে। হ্যাঁ, তো মালবোরো নামে কিন্তু একটা সিগারেট পাওয়া যায়, মালবোরো নামে একটা সিগারেট পাওয়া যায়। তো যারা সিগারেট খায় তারা ভালো জানবে, মালবোরো নামে একটা সিগারেট পাওয়া যায়। তো কমন দিয়ে মনে রাখতাম কমন রুম। তো ছেলেরা ওদের কমন রুমে যা কী করতো, ওই মালবোরো সিগারেটটা খাইতো। হ্যাঁ, ছেলেরা কমন রুমে যা কী করতো, মালবোরো সিগারেটটা খাইতো, ঠিক আছে, মনে রাখবো। তো ছেলেরা যেহেতু তাদের কমন রুমে যে মালবোরো সিগারেট খায়, এজন্য কমনওয়েলথের সদর দপ্তর কোথায় ভাই, মালবোরো হাউসে। হ্যাঁ, এ মনে রাখতাম। ওকে, তারপরে দাপ্তরিক ভাষা কি, ইংলিশ বা ইংরেজি। ওকে, তারপরে সংস্থার প্রধানকে, সংস্থার প্রধান হলো তৃতীয় চার্লস। হ্যাঁ, রাজা তৃতীয় চার্লস। হ্যাঁ, রাজা তৃতীয় চার্লস
ওকে, এতটুকু মনে করো রাজা ত্রিতচাঁদের একটা নাম আছে, কি যেন নাম, মানে বিশাল বড় একটা নাম, তো ওইটা মনে রাখা লাগবে না, ওইটা আসার সম্ভাবনা নাই বলেই চলে, আসলে ত্রিতচাঁদই আসবে। হ্যাঁ, ওকে। তারপরে দেখো বলছে কি বর্তমান মহাসচিব হলো প্যাট্রিশিয়া স্কটল্যান্ড। এই প্যাট্রিশিয়া স্কটল্যান্ড হলো বর্তমান মহাসচিব, এবং এটা ইম্পর্টেন্ট কেন, কারণ ভাইয়া ইনি হলেন প্রথম নারী মহাসচিব। হ্যাঁ, এই যে প্যাট্রিশিয়া স্কটল্যান্ড, এটা একজন নারী বা মহিলা, এবং এর আগে কমনওয়েলথে যতগুলো মহাসচিব ছিল কেউই নারী ছিল না, সবাই পুরুষ ছিল, কিন্তু এই প্যাট্রিশিয়া স্কটল্যান্ড হলো প্রথম নারী যে কিনা কমনওয়েলথের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করতেছে। এজন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে এটা পরীক্ষায়। হ্যাঁ, ওকে। তারপর কি বলছে দেখো, যে বর্তমান সদস্য কয়টি, 56টি, 56টি। হ্যাঁ, তার বলছে কি সংগঠনের ধরন হলো রাজনৈতিক। কমনওয়েলথ কিন্তু একটা রাজনৈতিক সংগঠন, যেটাকে আমরা বলি পলিটিক্যাল ইউনিয়ন। ওকে, তারপর এখানে আসো, দেখো সর্বশেষ সদস্য রাষ্ট্রকে টোগো, এটা একটু মনে রেখো। বাংলাদেশ সদস্য হয় 1972 সালে, যে বললাম দেখবা যে ম্যাক্সিমাম হলে 1972, 74 এরকম, দেখছো। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কবে, 1972 সালে। এবং লাস্টে যে কি বলে যে টপিকটা আছে, ঠিক আছে, বা লাস্টের যে ইনফরমেশনটা আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি এটা বক্স করে দিব এখানে, যাতে তোমরা পড়তে সুবিধা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। কি ইনফরমেশন আছে একটু পড়ো তোমার সাথে সাথে। কি বলছে এখানে দেখো, যে আন্তর্জাতিক সংগঠনে কোনো লিখিত সংবিধান নাই, কোন আন্তর্জাতিক সংগঠনে কোনো লিখিত সংবিধান নাই, সেটা হলো কমনওয়েলথ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে, এবং এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, খুবই বেশি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। ওকে, তারপরে নিচে আসো, দেখো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, ঠিক আছে। দেখো এখন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভিতরে প্রথম যেটা সেটা হলো বিশ্ব স্কাউট আন্দোলন। যে তোমরা অনেকে কাব স্কাউট করো না, স্কাউট করো অনেকে, হ্যাঁ স্কাউট করে, অনেকে স্কাউট করে, স্কাউট বিএনসি সেগুলো তো তোমরা নাম শুনছোই স্কুলে কলেজে, হ্যাঁ সেই প্রাইমারি থেকে করে আসতেছে অনেকে। তো এই যে স্কাউট, সেই স্কাউটটা নিয়ে আমরা একটু পড়বো, যে বিশ্ব স্কাউট আন্দোলনের নামটা আসলে কি। হ্যাঁ, যেটা অফিসিয়াল নাম সেটা হলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় উজুম। কি বলা হয়, উজুম, WSM, উজুম। হ্যাঁ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্ট। ওকে, তাহলে উজুম কবে প্রতিষ্ঠা লাভ করে, এটা হলো 1920 সালে। এবং এটার ভিতরে যদি বল সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হলো বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা থাকে, সেটা হলো রবার্ট ব্যারেন পাওয়েল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, যে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা থাকে, সেটা হলো রবার্ট ব্যারেন পাওয়েল। তারপর কি বলছে দেখো, যে বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কয়টি, 176টি। বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্য দেশের সংখ্যা 176টি। আবার কি বলছে দেখো, যে বিশ্ব স্কাউট কমিটির সদস্য কয়টি, সেটা হলো 14টি। ঠিক আছে, বিশ্ব স্কাউট কমিটির সদস্য হলো 14। তারপর দেখো কি বলছে, যে বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর বলে, এটা হলো জেনেভা, সুইজারল্যান্ড। হ্যাঁ, মনে রেখে গেল একটু। আজকে মনে হয় আমাদের পড়া একটু কম, আজকে আমাদের পড়া কম পড়ে গেছে সিলেবাস অনুযায়ী। সমস্যা না, আমাদের ভালো হয়েছে, তাই না? পড়া কম, আসলে টপিক কম, পড়া কিন্তু অনেক বেশি। হ্যাঁ, মানে এই প্রত্যেকটা দেখা যায় টপিক কয়েকটা, হয়তো 6-7টা সংস্থা আজকে আমরা পড়বো, বা 7-8টা, যাই হোক, কিন্তু প্রত্যেকটা সংস্থার ভিতরে কিন্তু ইনফরমেশনগুলো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মানে মনে রাখা একটু টাফ। ঠিক আছে, এই জন্য আসলে কমই রাখছি, তো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কেন? ওকে, তারপর দেখো রেড ক্রস নিয়ে কি তোমরা কিছু মানে আন্দাজ করতে পারো যে রেড ক্রস কি হইতে পারে? রেড ক্রিসেন্টের নাম শুনছো না? অনেক সময় বলছে রাস্তাঘাটে কিছু কিছু মানুষ লাল কালার জ্যাকেট পরে বা লাল কালার ড্রেস পরে ঘোরাফেরা করে, বিভিন্ন মানবতার বা মানব উন্নয়নমূলক কাজ করে। হ্যাঁ, তারা আসলে রেড ক্রিসেন্টের সদস্য। তো রেড ক্রিসেন্ট আর রেড ক্রস সেম জিনিস। রেড ক্রস হলো একটা ইউনিভার্সাল নাম বা ইন্টারন্যাশনাল নেম, যেটা মেইন নাম হলো রেড ক্রস। এটাই যখন মুসলিম দেশে আসে, কোথায় আসে ভাইয়া, এই সংস্থারই একটা মনে করো পার্ট যখন মুসলিম দেশে আসে, তখন এটার নাম হয়ে যায় হলো রেড ক্রিসেন্ট। কি হয়ে যায় ভাইয়া? রেড ক্রিসেন্ট। হ্যাঁ,
রেড ক্রিসেন্ট, রেড ক্রিসেন্ট। ওকে, তো যাই হোক বলছে রেড ক্রস, রেড ক্রস এটা আসলে কিসের সংস্থা? বিশ্ব দুস্থ মানবতা সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা। মানে দুস্থ মানব জাতিকে আসলে বা দুস্থ যারা মানুষ আছে সমাজে আমাদের, তাদেরকে সহযোগিতা করে, তাদের সেবা করে। হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত হয় কবে? 9 ফেব্রুয়ারি 1863 সাল, অনেক আগে। এই জন্য এটা আমাদের মনে রাখা লাগবে। আমরা নর্মালি তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া সবগুলারই কি প্রতিষ্ঠিত সাল মনে রাখা লাগবে? আমি বলবো যে প্রতিষ্ঠা হওয়ার সালটা খুবই লেস ইম্পর্টেন্ট। যদি পারো মনে রাখো, না পারলে প্রেশার নেওয়ার দরকার নাই, কিন্তু এই রেড ক্রসের প্রতিষ্ঠার হওয়ার ডেটটা মনে রাখা লাগবে। ঠিক আছে, কারণ এটা অনেক আগে এটা কিন্তু আসতে পারে, 1863 সালে। হ্যাঁ, এবং এটার প্রতিষ্ঠাতাকে হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের মানুষ ছিল তিনি। ঠিক আছে, উনিকে হেনরি ডুনান্ট। ওকে, আর রেড ক্রসের সদর দপ্তর এটা জেনেভা, এটাও জেনেভা। আগে যে আমরা পড়ছি স্কাউট সংস্থা, সেটাও কি ছিল? জেনেভা, সুইজারল্যান্ডে। হ্যাঁ, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে যে প্রতি বছর রেড ক্রস দিবস পালিত হয় কবে? 8ই মে। 8ই মে আসলে ডুনান্টের জন্মদিন। যে ডুনান্ট বললাম আমরা একটু আগে যে রেড ক্রসের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে ছিল? হেনরি ডুনান্ট। এই হেনরি ডুনান্টের জন্মদিন আসলে কবে? হেনরি ডুনান্টের হলো জন্মদিন আসলে এই 8 মে। এর জন্য 8 মেকে আসলে কি পালন করা হয়? রেড ক্রস দিবস পালন করা হয়। ওকে, তারপর দেখো কি বলছে যে রেড ক্রসের প্রতীক চিহ্ন, এটা কি? লাল রঙের ক্রস। হ্যাঁ, তো এটা আসলে লাল করে দেওয়া উচিত, লাল করে দিলাম। হ্যাঁ, যাই হোক, এটা এরকম লাল রঙের একটা ক্রস, এটা আসলে রেড ক্রসের প্রতীক। তারপরে যে এখানে বলছে দেখো যে আমরা একটু আগে যেটা বললাম, আমি কি বললাম যে মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম। তাহলে মুসলিম বিশ্বে রেড ক্রসের একটা পরিবর্তিত নাম ইউজ করা, সেটাকে বলা হয় কি? রেড ক্রিসেন্ট। হ্যাঁ, এই যেখানে বললাম রেড ক্রিসেন্ট, আমরা অলরেডি জেনে আসছি। তারপর কি বলছে? মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্টের প্রতীক চিহ্ন। দেখো, ওভারঅল পুরা ওয়ার্ল্ডে আসলে রেড ক্রিসেন্টের প্রতীক চিহ্ন ব্যবহার করে লাল রঙের ক্রস। হ্যাঁ, ক্রস। কিন্তু এখানে আসলে মুসলিম কান্ট্রিগুলা ইউজ করে, সেখানে রেড ক্রিসেন্টের প্রতীক হিসাবে ইউজ করা হয় অর্ধাকৃতির চাঁদ। হ্যাঁ, এরকম একটা চাঁদ ইউজ করা হয়। আমি কত বাজে একটা চাঁদ দেখাইলাম, দেখো এরকম একটা চাঁদ। হ্যাঁ, যাই হোক, অনেক সুন্দর চাঁদ হয়েছে, যদি আঁকা বাঁকা হয়েছে, মনে করবো এটা সোজা। ওকে, তারপর দেখো এখানে লাস্ট ইনফরমেশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। রেড ক্রিসেন্ট শান্তিতে নোবেল পুরস্কার কবে কবে? দেখো 1917 সালে একবার পাইছে, 1944 সালে একবার পাইছে, 1963 সালে একবার পাইছে। মোট কয়বার পাইছে? মোট 3বার পাইছে। হ্যাঁ, মোট 3বার। কয়বার? 3বার, 3 টাইমস। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন বলো তো যে যতটুকু পড়ানোর ভেতরে আর কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, তারপর আসো আমরা নেক্সট টপিকে যাই। খেলাধুলা ভিত্তিক কিছু সংগঠন আছে, আমি বিশেষ করে 2টা সংগঠন এখানে দিচ্ছি, একটা হলো আইসিসি, একটা হলো ফিফা। হ্যাঁ, দেখো আইসিসি পুনরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যদিও আমরা অনেকে এটাকে ইন্টারন্যাশনাল চিটিং কাউন্সিল বলে থাকি। হ্যাঁ, যাই হোক, এটা আসলে একটা ফান ফ্যাক্ট। আসলে আমাদের যেটা পড়া লাগবে সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো অপশনে চিটিং কাউন্সিল থাকলে আবার চিটিং কাউন্সিল দাগাই দিয়ে শোনো। হ্যাঁ, ক্রিকেট কাউন্সিলে দাগাই দিয়ে আইসিসি। ওকে, আইসিসি প্রতিষ্ঠায় কবে? 15 জুন 1909 সালে। এখানে 3টা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। সদস্য কয়টি? 105টি। সদর দপ্তর কোথায়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে যে ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? 21 মে 1904 সালে।
এবং ফিফার সদস্য হলো 211টি। কয়টি ভাইয়া? 211টি। সদর দপ্তর কোথায়? জুরিক, জুরিক সুইজারল্যান্ডে। হ্যাঁ, জুরিক সুইজারল্যান্ডে। আচ্ছা, আমি একটু আইসিসি আর ফিফার বর্তমান সদস্য সংখ্যাটা একটু আমি চেক করে নিই যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এই কয়েকটি ইনফরমেশন আমাদের মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আসলে মানে মিস করার কোনো ওয়ে আমাদের নাই। তারপরের পেজে আসি। দেখো, মাত্র আর কয়েকটা আছে, এই কয়েকটা বললে আমাদের আজকে টপিক শেষ। খুবই কম পার আজকে আমাদের। হ্যাঁ, কিন্তু পরকম হইলেও আর একটা জিনিস দেখায়, সেটা হলো আজকে আমাদের কি বলে বিসিএস প্রশ্ন কিন্তু অনেক। ঠিক আছে, দেখো যে 1 থেকে শুরু করে 50টা। হ্যাঁ, তো 50টা বিসিএস প্রশ্ন দিচ্ছি, সবগুলো আমাদের পড়া লাগবে। তো আমরা হয়তো প্রথম 10টা সলভ করবো ক্লাসে, বাদ বাকিগুলো আমি স্লাইড দিয়ে দিব, উত্তর দেওয়া থাকবে, তোমরা সলভ করে নিবে। হ্যাঁ, ওকে। তো দেখো, এখন পড়বো আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ। প্রথম বলছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, বিশ্ব ব্যাংকটা আমরা পড়বো, চলো। দেখো, বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয় কবে? 1945 সালের 27 ডিসেম্বর। 1945 সালের 27 ডিসেম্বর। সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, খুবই ইম্পর্টেন্ট। অঙ্গ সংগঠন হলো 5টি: আইবিআরডি, আইডিএ, আইএফসি, ঠিক আছে, আইসিএসআইডি, এমআইজিএ। ঠিক আছে, তো এগুলোর নামগুলো মনে না রাখলেও 5টি যে সংগঠন, 5টার সংখ্যাটা মনে রাখো। বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ডেভিড মালপাস। কি ভাইয়া? ডেভিড মালপাস। হ্যাঁ, বর্তমান প্রেসিডেন্টের নাম ডেভিড মালপাস, খুবই ইম্পর্টেন্ট। এই সবগুলো ইনফরমেশন কিন্তু 3 স্টার, মিস করা যাবে না। হ্যাঁ, তারপর আসো এশীয় উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, এডিবি। ঠিক আছে, এডিবি ভিলিয়ার্স না কিন্তু, এডিবি। হ্যাঁ, ওকে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, আচ্ছা দেখো, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি প্রতিষ্ঠিত হয় কবে? এটা হলো 22 আগস্ট 1966 সাল। ঠিক আছে, কার্যক্রম শুরু করে 19 ডিসেম্বর 1966 সাল থেকে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 21টি। কয়টি ছিল ভাইয়া? 21টি। সদর দপ্তর হলো ম্যানিলা। সদর দপ্তর কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। বাংলাদেশ এডিবি এর সদস্যপদ লাভ করে 1973 সালে। ওই যে বললাম, দেখবা ম্যাক্সিমাম গুলাই কি 1972 থেকে 1974 বা 75-এর ভিতরে, 74-এর ভিতরে দিকে ম্যাক্সিমাম গুলো আছে। 1974, 74। দেখো, এটা হলো 1973 সালে। তারপর দেখো কি বলছে যে ইসলামী উন্নয়ন ব্যাংক, আইডিবি। ঠিক আছে, আইডিবি পুনরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত 1973 সালে। প্রতিষ্ঠান সদস্য ছিল 22টি। ঠিক আছে, প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ হয় 1973 সালে। ঠিক তার 10 বছর পর। কত বছর পর ভাইয়া? 10 বছর পর। 10 বছর পর কার্যক্রম শুরু করে। তাহলে কত হবে? 73 10 83, যে বলছে বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1983 সালে। হ্যাঁ, ওকে ওকে, 10 বছর পর কার্যক্রম শুরু, কিন্তু বাংলাদেশ, মনে রেখে। তারপরে দেখো এখানে কি বলছে, সদর দপ্তর। ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরবে। ঠিক আছে, সৌদি আরব। তারপর কি বলছে, প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিল? বন্দর আল হাজর। কে ভাইয়া? বন্দর আল হাজর। এই নাম বলে একটু টাফ মনে রাখা, তারপরে মনে রাখা লাগবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আর বাংলাদেশে কার্যক্রম শুরু করে কবে? 10 বছর পরে। প্রতিষ্ঠা হয় 1973 সালে, এবং বাংলাদেশে কার্যক্রম শুরু করে 10 বছর পরে, 1983 সাল, মনে রাখা লাগবে। হ্যাঁ, ওকে। যাই হোক, আশা করি কারো সমস্যা নাই এ পর্যন্ত। এখন চলো আমরা বিসিএস প্রশ্ন সলভ করি। আমি প্রথম 10টা সলভ করাই দিব। ঠিক আছে, তারপরে 40টা মনে থাকবে, 40টা তোমরা নিজেরা সলভ করে নিবা, কেমন? ওকে, আমার প্রশ্ন কি বলছে? BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ঠিক আছে, এটা হবে তোমার হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা 40 বিসিএস আসছে। হ্যাঁ, তারপর কি বলছে 2 নম্বরে? দেখো 2 নম্বর কি বলছে, যে নিচের কোন সংস্থাটির স্থায়ী কোনো সদর দপ্তর নাই?
খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি। কী হবে বলো তো, একটু আগে পড়ে, সেটা হবে নাম। ঠিক আছে, মনে রাখবে নাম নাই। ঠিক আছে, কি মনে রাখবা, নাম নাই। ঠিক আছে, আমি লিখে দিই, নাম নাই, নাম নাই, কি নাই, কোনো স্থায়ী সদর দপ্তর নাই, নাম নাই। প্রথমে না আছে, নামে প্রথমে কি আছে, না আছে, না মানে নাই, না মানে নাই, নাম নাই। ঠিক আছে, নামের কি নাই, কোনো স্থায়ী সদর দপ্তর নাই, খুব ইম্পর্টেন্ট। তারপর কি বলছে দেখো, যে ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এটা যদি আসার সম্ভাবনা আগের বছর যদি হয়তো আসার সম্ভাবনা ছিল, বছর আসার সম্ভাবনা খুবই কম। তারপরে মনে রাখো ওআইসি এর দ্বিতীয় সম্মেলনে, হ্যাঁ, দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। ওকে, তারপরে এখানে আসি আমরা, ওকে। আচ্ছা দেখো, এখন কি বলছে যে নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত। ঠিক আছে, এটা হবে তোমার মানবাধিকার সংরক্ষণ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত এটা হলো মানবাধিকার সংরক্ষণের সাথে হবে। হ্যাঁ, তারপর দেখো কি বলছে যে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, একটু আগে জানা বললাম, দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি, দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি, এটা হবে হলো 3টি। ঠিক আছে, ওআইসি, ও আই সি কয়টি, হ্যাঁ 3টি। ঠিক আছে, ওয়ার্ড সরি এখানে লেটার অ্যালফাবেট যেটা বলো না কেন 3টা আছে, এর জন্য এটা আসলে কি হবে, যে দাপ্তরিক ভাষার সংখ্যা হবে কয়টি, 3টি। হ্যাঁ, ওকে। তারপর দেখো কি বলছে 6 নম্বরে, যে কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়। ঠিক আছে, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়, এখানে কিন্তু নয় বলছে, এটা হবে নাটো, এটা ভাইয়া নাটো হবে। ওকে, এগুলো আসলে আমরা পড়ি নাই। ঠিক আছে, আমাদের আসলে টপিকের ভেতরে নাই বা ছিল না। তারপর আমরা এগুলা কি করবো, এগুলা তোমার পড়া লাগবে আমাদের, এগুলো বিসিএস আসছিল। ওকে, এগুলা মনে রাখার উপায় হলো বারবার করে রিভাইজ করা, বারবার করে রিভাইজ করা লাগবে এগুলো। হ্যাঁ, এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি এখন বলতে পারো অনেকে যে ভাইয়া এগুলো তো পড়ার নাই, বিসিএস আসছে, তো এগুলো পড়াইলেন না কেন আগে। তো আমি বলি ভাই, এগুলো যেসব বিসিএস এর সিলেবাস যদি তুমি পড়তে চাও সাধারণ জ্ঞান, তাহলে তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, তো মানে নর্মালি পড়া আসলে মানে খুব টাফ, বিসিএস এর সাধারণ জ্ঞান ইন্টারন্যাশনাল যেটা। আর তার ভিতরে আমাদের সিলেবাস মানে আমাদের সাধারণ জ্ঞানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অংশটা যুক্ত করছে মাত্র কিছুদিন আগে, রিসেন্টলি, তাই না? তো এই মুহূর্তে আসলে অত ওইভাবে পড়াটা আসলে খুব কঠিন। ঠিক আছে, আর ওইভাবে পড়াটা আসলে বোকামি হবে, কারণ অত পড়া লাগে না মেডিকেলের জন্য, স্পেসিফিক কিছু জায়গা থেকে পড়লে হয়। তারপরে আমি এগুলা দিছি, ঠিক আছে, কারণ আমাদের যেন রিস্ক না হয়, যেহেতু এবার হুট করে আগে আমাদের মেডিকেলের প্রশ্নতে একটা টাইম ইন্টারন্যাশনাল ছিল, কিন্তু মাঝখানে অনেক বছর ছিল না, আবার হুট করে চলে আসছে, তো আমরা জানিও না যে আসলে কোন ধাঁচে পরীক্ষা প্রশ্নগুলো হবে, তাই না? তো এর জন্য যাতে আমাদের রিস্ক না হয়, আমাদের সেফটি পারপজে আসলে কি করা হয়েছে, বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ট্রাই করবা বিসিএস প্রশ্নগুলো অবশ্যই সলভ করার জন্য। হ্যাঁ, ওকে। তো এখানে কি বললাম আমরা 7 নম্বরে, যে এসডিআর যে পুনরূপ কি, এসডিআর পুনরূপটা এখানে বইলা দেওয়া হয়েছে, যে স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের কত সালে আইএফএফ এর গঠনতন্ত্রের সংশোধন করা হয়েছিল, এটা হবে 1969 সালে। ঠিক আছে, এই ডেটগুলো তোমরা, আমি বলবো যে ডেটগুলো স্কিপ করবা, ঠিক আছে, বিশেষ করে আমি যেগুলো দাগাই দিচ্ছি ওগুলো পড়বা, বাট এই বিসিএস এর প্রশ্ন যেগুলো ডেট আছে পারলে স্কিপ করো, কারণ এতগুলো ডেট মনে থাকবে না, পড়লে মনে থাকার সম্ভব খুব কম। হ্যাঁ, ডেট আসার সম্ভাবনা খুব কম। ওকে, 8 নম্বরে কি বলছে দেখো, যে আইএমএফ এর সদর দপ্তর কোথায়, এটা আমরা পড়ছি অলরেডি, ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, আমরা 2 নম্বর ক্লাসে পড়ছিলাম যে অর্থ সংক্রান্ত, যে আইএমএফ তো আসলে একটা ব্যাংক রিলেটেড, তাই না? অর্থ সংক্রান্ত যতগুলা সংস্থা আছে সবগুলা বা ম্যাক্সিমাম অর্থ সম্পর্কিত সংস্থাগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আমরা কিন্তু 2 নম্বর ক্লাসে পড়ছিলাম এটা, এই ট্রিক্সটা। তারপর কি বলছে ভাই 9 নম্বরে দেখো, বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে থাকে, এটা হলো আইএফসি। ঠিক আছে, আইএফসি। ওকে, তারপর কি বলছে 10 নম্বরে দেখো, যে বিআরআইসিএস ব্যাংকের সদর দপ্তর কোথায়, এটা মনে রেখো একটু পারলে, সাংহাই। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে,
পরবর্তীগুলো তোমরা একটু দেখো। হ্যাঁ, বেশ কয়েকটা আছে এখানে, মোট আমি 50টা দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যেখানে উত্তর দেওয়া আছে, উত্তর দেখা দেখে পড়তে পারো, সমস্যা নাই। কিন্তু পড়া লাগবে, স্কিপ করার কোনো উপায় নাই। হ্যাঁ, আর যতটুকু পড়ালাম এর উপরে কিন্তু আগামী দিন পরীক্ষা হবে। আগামী দিন জিকের উপরে 2টা পরীক্ষা, 2টা লিঙ্ক দিব আমাদের, কারণ আমাদের 3 নাম্বারের ক্লাসেরও পরীক্ষা নেওয়া হয় নাই, তাই না? 3 নাম্বারের পরীক্ষা হবে এবং 4 নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্ট দেখি যে কারো কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, কারো যেহেতু কোনো প্রবলেম নাই, তাহলে আমরা এই পর্যন্তই থাক আমাদের ক্লাস আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।